রোজা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। দুটি কারণে দুটি ওজরে রোজাকে ছেড়ে দেওয়া জায়েজ। তবে এই রকম জায়েজ না যে আপনি কোনোদিন রাখা লাগবে না, তা না, পরবর্তীতে আবার রেখে দিতে হবে। একটা হচ্ছে মারিদান, যদি কোনো মানুষ অসুস্থ থাকে। হ্যাঁ, এই অসুস্থতা কেমন? আমি বিড়ি খাই জম্মের খাওয়া, আমি সারাদিন বিড়ি না খেয়ে থাকতে পারি না, সেই জন্য আমি রোজা রাখলাম না, এরকম নাকি? আমি একটু পেটুক বেশি জম্মের খাওয়া খাই, আমার না খাইলে মাথা ব্যথা করে, না খাইলে আমি চোখে দেখি না, দুপুর যখন হয়ে যায় তখন আমি মানে জোহরের নামাজ পড়তে এসে দেখবেন অনেক মানুষ মুসাল্লিরা, হ্যাঁ কিছু যুবকও আছে, জোহরের নামাজ পড়তে এসে একেবারে চিৎপটাং হয়ে থাকে মসজিদে। কি হয়েছে জিজ্ঞাসা করে বলে রোজায় ধরছে, রোজায় ধরছে। কেন? না খেয়েছিল। তো রোজা তো কষ্ট হবে, না খেয়ে থাকা তো কষ্টে, এইটা তো আর খুব বেশি বর্ণনা করার দরকার হয় না। আবার অনেকে আবেগে আপ্লুত হয়ে বলে হুজুর আমি না খেয়ে রোজা রাখি, আমার কোনো কষ্টই হয় না। কেন রে ভাই? কষ্ট তো হবে, কষ্ট তো হবে, এইটার কষ্ট করার জন্যই তো রোজা। যে জিনিসটা কষ্ট হবে না সেটা আবার রোজা হয় কেমনি? না খেয়ে থাকা নিঃসন্দেহে কষ্টে, নিঃসন্দেহে কষ্টের। এই জন্য আপনি অসুস্থ, কেমন আপনার এমন অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আপনি যদি এখন দৈনিক 3 বেলা ওষুধ সেবন না করেন ভাই আপনি তো মারা যাবেন, বা আপনি মারাত্মক ঝুঁকির ভিতরে পড়বেন। এরকম অনেক পেশেন্ট আছে না? আছে, 2 বেলা 3 বেলা ওষুধ সেবন করতে হয়। অথবা এমন অসুস্থ যে না খাইলে এই লোকটা একেবারে অল্প সময়ের ভিতরে ডেড হয়ে যাবে। তো ডাক্তার পরামর্শ দিবে যে আপনার কোনো অবস্থায় এই 11 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকার কোনো অপশন নাই। ডাক্তার আপনাকে পরামর্শ দেবে, এবং সেই ডাক্তারটা অবশ্যই বিজ্ঞ দিনদার হতে হবে। ডাক্তার যদি এভাবে পরামর্শ দেয় তাহলে আপনি সেই রোজাটা ছেড়ে দিবেন। যখন আপনি পরবর্তীতে সুস্থ হয়ে যাবেন তখন আপনি এই রোজাটা আবার পরিপূর্ণ করে দিবেন। আপনি 30টা ছেড়ে দিয়েছেন, 30টা পরে আদায় করে নেবেন। 10টা ছেড়ে দিয়েছেন, 10টা আবার আদায় করবেন। মনে থাকবে ইনশাল্লাহ। নিজে নিজে মাস্টারি করে, মুফতি হয়ে ফতোয়া দিয়ে নিজেকে অসুস্থ রুগী বানায়া তারপরে আপনি আবার রোজা ছেড়ে দিবেন, এরকম করবেন নাকি? আবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 2 নম্বরে আও আলা সাফার, ভ্রমণ করা অবস্থায়। আপনি যখন মুসাফির অবস্থায় থাকবেন তখন আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ। এখান থেকে আপনার যে কোনো একটা কাজে, গুরুত্বপূর্ণ কাজে চিটাগাং যেতে হবে, রওনা দিবেন কখন? মনে করেন যে সকাল 7টায়, আপনার পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যাবে। সারাদিন আপনি মুসাফির হালতে যখন থাকবেন, ভ্রমণরত অবস্থায় যখন আপনি থাকবেন, তখন আপনি যদি রোজা রাখেন আপনার স্ট্রোক করার সম্ভাবনা আছে, মারাত্মক কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুসাফির অবস্থায় আপনি রোজা ছেড়ে দিতে পারেন। তবে এখনকার বর্তমানে যে রোড ঘাটের যা অবস্থা, ট্রানজ্যাকশন যেভাবে আছে, এখান থেকে আপনি ঢাকায় গেলে মুসাফির হবেন বটে, এই মুসাফিরের হালতে রোজা ভঙ্গ করা আপনার জন্য কতটুকু জায়েজ হবে উলামা ইকরামের কাছ থেকে আপনি অবশ্যই পারমিশন নেবেন, পরামর্শ নেবেন, মনে থাকবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। একটু অসুস্থ অবস্থায় যদি কেউ রোজা রাখতে পারে, একটু মুসাফির হালতে যদি কেউ রোজা রাখতে পারে, এর চাইতে উত্তম কাজ আল্লাহর কাছে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটি কথা হচ্ছে, আপনি মুসাফির অবস্থায় থাকবেন, আপনি অসুস্থ অবস্থায় থাকবেন, এখান থেকে আপনার ব্যাক করার কোনো সুযোগ নাই। একজন মানুষের বয়স 50 বছর হয়ে গেছে, এই লোকটা এমন অসুস্থতার ভিতরে নিমজ্জিত যে তার মানে সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের অনেকের বাসা বাড়িতে অনেকের শ্বশুর আছে, শাশুড়ি আছে, বড় ভাই আছে, বোন আছে, এবং স্ত্রী আছে, আবার মা আছে, বাবা আছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ তারা। সেখান থেকে কামব্যাক করে একেবারে ফুলফিল হেলদি হওয়ার আর কোনো সুযোগ নাই, আর সুস্থ হতে পারবে না। তাহলে এই ব্যক্তির জন্য তো রোজা ছেড়ে দেওয়া জায়েজ। কিন্তু এই ব্যক্তি কি করবে? কি করবে? সে ফিদিয়া আদায় করবে। ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে ফিদিয়া আদায় করবে। তার মানে হচ্ছে সে যে মাস 1 মাস রোজা রাখতে পারলো না, 1 মাস রোজা রাখতে পারবে না, এবং এই রোজা পরবর্তীতে আদায় করবে সুস্থ হয়ে, সেই সুযোগটাও তার নাই।
সে একজন দিনদার অভাবী ব্যক্তিকে রমাদান মুবারকের 1 মাসের খরচ তাকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন, কত সুযোগ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধরেন আপনার এমন একটা অসুস্থতা আছে, মাশাআল্লাহ আপনি ব্যবসা করতে পারছেন, চাকরিও করতে পারছেন, কিন্তু আপনি রোজা রাখতে পারেন না, এবং এখান থেকে আপনি সামনে পারবেন তার কোনো সম্ভাবনাও তৈরি হয়নি। আপনি মাদ্রাসার একজন তালিবুল ইলম গরিব যিনি আছেন, অথবা আপনার বাড়ির পাশে অসহায় একজন দিনদার মানুষ আছেন, তাকে আপনি ডাকবেন, ডেকে বলবেন, ভাই এই রমজান মাস আপনার পুরা খরচটা আমি দিতে চাই। পুরো খরচ একজন মানুষের জন্য কত হবে? মনে করেন আপনার জন্য যা হয় আপনি তাকে সেই পরিমাণ টাকা দিবেন। আপনি আপনার পিছনে রমজানে 2 বেলা খাওয়া এবং ইফতারি, আনুষঙ্গিক চা পানি নাস্তা যা আছে, এটা মিলে যদি আপনি প্রতিদিন 200 টাকা ব্যয় করেন, তাহলে 1 মাসে হবে 6000 টাকা। আপনি তাকে 6000 টাকা দিয়ে দিবেন। যদি 300 টাকা ব্যয় করেন, তাহলে হবে 9000 টাকা। আপনি ফিদিয়া হিসাবে তাকে 9000 টাকা দিয়ে দিবেন। খবরদার ভাই, ফিদিয়া দিতে কি কার্পণ্যতা করবেন না, অলসতাও করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহর জিম্মায় ধরা খেয়ে যাবেন, আল্লাহর জিম্মায় ধরা খেয়ে যাবেন, খবরদার। আর এইটা রোজার আগেই প্রদান করতে হবে। 10টা রোজা হয়ে গেছে, এখন আপনার মনে পড়ছে, কাজ হবে আর? হ্যাঁ, তারপর আপনি দিবেন। 15 রোজা হয়ে গেছে, এখন যদি আপনি দিতে চান, তাহলে 2 জনকে দিবেন, 2 জনকে দিবেন। একে 15 দিনের খরচ দিবেন, একে 15 দিনের খরচ দিবেন। বাকি যে 15টা রোজা আছে, 2 জনকে যদি দেন, তাহলে তো আপনার 30টা হয়ে গেল, ঠিক কিনা? এজন্য ফিদিয়াটা আদায় করা আবশ্যক। মনে থাকবে, মনে থাকবে। আপনার মা আপনার সংসারে খাবার খায়, আপনার বাবা আপনার সংসারে খাবার খায়, আপনার স্ত্রী বা আপনার মুরব্বী যারা আছে আপনার সংসারে খাবার খায়। সুতরাং তারা যেহেতু বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারছে না, এইটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি এটা না দেখেন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসুস্থ যারা আছে আমাদের পরিবারে, আমাদের অধীনস্থতার ভিতরে, আল্লাহ তাআলা যেন সবাইকে ফিদিয়া আদায় করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।